ভার্ব পাবো অথবা মেইন ভার্বের চলমান কোনো একটা বস্তু খুঁজে পাবো। ঠিক আছে, যেমন কি বলা হলো, প্রথম লাইনটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম লাইনে কি বলা হয়েছে যে আমরা, এখানে সাবজেক্টকে আমরা, নিয়মিত, নিয়মিত, এই যে দেখেন তো, রেগুলারলি, রেগুলারলি থাক, সকালে ঘুম থেকে উঠি, ভার্বের কি আছে অ্যাকচুয়ালি, মানে ভার্ব যা তাই এখানে আছে। হ্যাঁ, তাহলে আমরা খুব সহজে এই যে এটা যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা আমরা বুঝতে পারলাম। তো আমরা কি করব, প্রথমে সাবজেক্ট বসাবো উই, ঘুম থেকে উঠি, উই গেট আপ, আমরা ঘুম থেকে উঠি, এটাকে আমরা গেট আপ হিসেবে লিখতে পারি, বা ওয়াক আপ, এটাও আমরা লিখতে পারি, পারি কি পারি না? উই গেট আপ অবলিক ওয়াক আপ, উই গেট আপ আর্লি, মানে সকালে, উই গেট আপ or wake up early in the morning, regularly in the morning regularly, এটা আমরা দিতে পারি। তাহলে দেখেন কি করলাম, আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে, ঘুম থেকে একটু পরে দিচ্ছি উঠি, ওঠার ইংরেজি কি, গেট আপ, উই গেট আপ কিসে থেকে, সকালে, কখন, সকালে, এই যে আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, সকালে, উই গেট আপ অর ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং, এই যে নিয়মিত, এই যে রেগুলারলি। ওকে, এরপরে কি বলছে, কেউ কেউ দেরিতে ঘুম থেকে ওঠে, তার মানে আমরা কি লিখতে পারি, সামওয়ানস লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, কেউ কেউ মানে সামওয়ানস, এই যে কেউ কেউ, তার মানে সাম ওয়ান্স, এই যে ওঠে, ঘুম থেকে ওঠে, ওয়াক আপ লেট, মানে দেরিতে, এই যে দেরিতে, তাহলে আমরা কি লিখতে পারি, সাম ওয়ান্স ওয়াক আপ লেট, কেউ কেউ দেরিতে ঘুম থেকে ওঠে। এরপরের বাকি কি বলা হয়েছে, করিম সাহেব, তার মানে মিস্টার করিম, মিস্টার করিম ঢাকার মালিবাগে থাকেন, তাহলে যখন ছোট জায়গা বুঝাবে তখন তার আগে অ্যাট, এবং বড় জায়গা বুঝালে তার আগে ইন বসে। তাহলে থাকেন এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা মানে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, যা তাই। তাহলে মিস্টার করিম লিভস অ্যাট, কোথায়, মালিবাগে, মালিবাগ ইন ঢাকা, মালিবাগ ইন ঢাকা, এটা আমরা লিখতে পারি না, যে মিস্টার করিম ঢাকার মালিবাগে বাস করেন। ওকে, এরপরের বাকি কি বলা হয়েছে, তিনি একদিন পর পর বাজারে, বাজারে যান, আগে এইটুকু আমরা করি, একদিন পর পর, এটা আমাদের একটু জানতে হবে, একদিন পর পর এটার ইংরেজিটা কি, এভরি আদার ডে, একদিন পর পর যদি কখনো থাকে তখন ওইটার ইংরেজি করতে হয় এভরি আদার ডে। ওকে, তাহলে এখানে সেন্টেন্সে সাবজেক্ট আছে তিনি, তার মানে হি কি করেন, বাজারে যান, তিনি কোথায় যান, বাজারে যান, এবং কি করেন, নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ কিনেন, তাহলে হি যায়, তার মানে গোস, হি গোস টু কিচেন মার্কেট, সে বাজারে যান, কিচেন মার্কেট দিয়ে সে মাছ আর তো সবজি কিনতে যায়, এই জন্য কিচেন মার্কেট, হি গোস টু কিচেন মার্কেট, হ্যাঁ, কিচেন মার্কেটে যান কি করার জন্য, বা কয়দিন পর পর, এরপরে ওই দিনটা আমরা বসাই দেই, এভরি আদার ডে, আদার ডে, তার মানে তিনি মার্কেটে যান একদিন পর পর, এবং এই যে অ্যান্ড কি করেন,
এখানে ক্রয় করেন, দেখেন কিনেন, বাক্যের ভার্বটা কি কিনেন। এখানে আমরা বাইও দিতে পারি, যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার ছিল হি, তাহলে বাইস, অথবা পারচেস, পারচেস, পারচেসেস কি করে, পারচেস করে কি ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস, এই যে দেখেন নিত্য প্রয়োজনীয় শাকসবজি এবং মাছ, তার মানে ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস অ্যান্ড ফিশ। ওকে ওকে, আমরা এটা একটু লিখি যে অ্যান্ড বাইস বা পারচেস কি করেন ডেইলি, ডেইলি এসেনশিয়াল, এসেনশিয়াল ভেজিটেবলস, ভেজিটেবলস অ্যান্ড ফিশ, কিনে না। ওকে, এটুকু তো লিখলাম। ওকে ব্যাস, এরপরে কি বলছে, তিনি সাধারণত কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন, কারণ এখানে সবকিছু দামে সস্তা, তাই না। ওকে, আমরা উপরের এগুলো একটু মিশে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন কি বলা হচ্ছে, তিনি সাধারণত কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে নিত্য প্রয়োজনীয় শাকসবজি কিনেন। তাহলে আমরা এই যে কারণের আগ পর্যন্ত নেই, এই যে কিনেন, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স না, অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আমরা সাবজেক্টটা বসাই হি, কি করেন সাধারণত, আমরা দিতে পারি হি ইউজুয়ালি, হি ইউজুয়ালি পারচেস, পারচেসেস, হ্যাঁ, ক্রয় করেন কোথায় থেকে, ক্রয় করেন কোথায় থেকে, ফ্রম দা, ফ্রম দা হোলসেল মার্কেট, মার্কেট অ্যাট কারওয়ান বাজার, কারওয়ান বাজার, কারওয়ান বাজার। তার মানে কি বলা হচ্ছে, তিনি সাধারণত কারওয়ান বাজারের পাইকারি বাজার থেকে, এই যে হি ইউজুয়ালি পারচেস ফ্রম দা হোলসেল মার্কেট অ্যাট কারওয়ান বাজার, তার মানে কারওয়ান বাজারের পাইকারি মার্কেট থেকে তিনি ক্রয় করেন বা কিনেন কি, এই যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি, এটা দিতে পারেন যে কারওয়ান বাজার, যে হি ইউজুয়ালি পারচেস ফ্রম দা হোলসেল মার্কেট অ্যাট কারওয়ান বাজার। দেখেন তো আগের বাক্যেও কি ছিল, নিত্য প্রয়োজনীয় শাকসবজি মাছ ছিল না, এই জন্য ওই আগের যে বাক্যটা ছিল ওই বাক্যের সাথে একটা জাস্ট খালি এখানে অ্যান্ড লাগাই দিলেই হয়ে যাইতো, যে অ্যান্ড হি ইউজুয়ালি পারচেজ ফ্রম দা হোলসেল মার্কেট অ্যাট কারওয়ান বাজার। তাহলে আমার দুইবার আলাদা করে নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ যে কিনলো এটা লিখতে হলো না, অর্থাৎ একটা বাক্যের মধ্যে ওই শব্দগুলোকে উদ্ধৃতি দিয়ে আমি দুইটা বাক্যের কাজ করলাম। ওকে, এখন কি হয়েছে, বি কারণ এখানে সবকিছু দামি সস্তা, এটার এখন আমাকে ট্রান্সলেট করতে হবে। তাহলে বিকজ, বিকজ এভরিথিং, এভরিথিং ইজ চিপার অফ কস্ট হিয়ার। দেখেন তাহলে কি হচ্ছে, এখানে এই যে হিয়ার সবকিছু দামি সস্তা, তার মানে এভরিথিং ইজ চিপার অফ কস্ট, সবকিছু দামি সস্তা, এর ইংরেজিটা হচ্ছে এভরিথিং ইজ চিপার অফ কস্ট, শব্দগুচ্ছ আর কি। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারতেছি, যে আগের যে বাক্যটা ছিল তার সাথে খালি অ্যান্ড যুক্ত করে দিব, তাহলে নিত্য প্রয়োজনীয় শাকসবজি ও মাছ যে কিনলো এটা আর লিখতে হচ্ছে না। হ্যাঁ, এখানে এই যে হি ইউজুয়ালি পারচেস, পারচেস দিয়ে তারপরে এখানে দিতে হতো ডেইলি এসেনশিয়াল
ভেজিটেবলস অ্যান্ড ফিশ দেওয়ার পরে তারপরে দিতে হতো ফ্রম দ্য হোলসেল মার্কেট অ্যাট কারওয়ান বাজার বিকজ এভরিথিং ইজ চিপার অফ কস্ট। যদি আমি এই বাক্যটা আলাদা করে লিখি সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এইভাবে লিখতে হইতো অ্যাকচুয়ালি, যে বাংলা যা লেখা আছে ওইটাই যদি আমি লিখতে যাই সেক্ষেত্রে আমাকে এভাবে লিখতে হতো যে হি ইউজুয়ালি পারচেসেস ওকে, কি কি পারচেস করছিল, যে ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস and fish from the wholesale market at Karwan Bazar because everything is cheaper of cost here। এইভাবে এত বড় একটা আমাকে বাক্য তখন লিখতে হতো, ঠিক আছে। কিন্তু আগেরটাতে যদি আমি খালি জাস্ট অ্যান্ড ব্যবহার করতাম তাহলে এই বাক্য আর আগের বাক্য এই দুটো যোগ হলে তাহলে আমাকে এই ডেইলি এসেনশিয়াল ভেজিটেবলস অ্যান্ড ফিশ এতটুকু আমাকে বারবার আর লিখতে হতো না। ওকে, তাহলে আমরা একটু এখন পরেরটুকু দেখি। তাহলে আমাদের এই যে দামি সস্তা এই পর্যন্ত গেল, এরপরে কি আছে, কিন্তু তিনি আজ কারওয়ান বাজারে যাচ্ছেন না। এই যে যাচ্ছেন চয়যুক্ত স আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাট আজ তিনি, এই যে আজ টুডে কি করতেছেন না, যাচ্ছেন না। কিন্তু তিনি আজ কিন্তু আজ তিনি কারওয়ান বাজারে যাচ্ছেন না। কে যাচ্ছেন না? তিনি। বাট হি ইজ not going to কারওয়ান বাজার। কারওয়ান বাজার, তার মানে বাট হি ইজ নট গোয়িং টু কারওয়ান বাজার। কেন কারওয়ান বাজারে যাচ্ছে না? এর কারণটা কি অ্যাকচুয়ালি? সিন্স, কারণ হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে, তার মানে ইট ইজ রেইনিং আউটসাইড। ব্যাস, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে কোথায়? এই তো আউটসাইড, বাইরে। সিন্স মানে কারণ, অনেক সময় বিকজও ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বাট হি ইজ নট গোয়িং টু কারওয়ান বাজার, সে আজ, এখানে টুডে, হ্যাঁ টুডে ব্যবহার করতে পারি, বাট হি ইজ নট গোয়িং টু কারওয়ান বাজার টুডে, এখানে টুডে আমরা ব্যবহার করতে পারি। সিন্স ইট ইজ রেইনিং আউটসাইড, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। ওকে, এরপরে কি বলা হচ্ছে, এরপরে বাক্যটা আছে এরকম যে তাই রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। সো রোডস অ্যান্ড streets are full of clay। এটা আমরা দিতে পারি না যে সুতরাং বা তাই এই যে রাস্তাঘাট, রোডস অ্যান্ড স্ট্রিটস আর ফুল পরিপূর্ণ অফ ক্লে, কাদায়, ঠিক আছে। এরপরে কি বলা হচ্ছে যে একথা সত্য যে, কত সুন্দর ইংরেজি, ইট ইজ ট্রু দ্যাট, এটা আমরা লিখতে পারি না, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে, ইট ইজ ট্রু দ্যাট, এটা সত্য যে ঢাকার অনেক মানুষ, মেনি পিপল অফ ঢাকা, মেনি পিপল অফ ঢাকা, এর সাথে লিখতে পারি মেনি পিপল অফ ঢাকা কি করে, গো টু কারওয়ান বাজার,
দিতে পারি না? যাই, গো টু কোথায়? কারওয়ান বাজার। কারওয়ান বাজার কিসের জন্য? টু, ও কিনতে যেহেতু বলেছে তাহলে টু ব্যবহার করতে হবে। টু বাই বা পারচেজ, এটাও দিতে পারি। পারচেজ কি কেনার জন্য? ভেজিটেবলস অ্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ফিশ। অনেকে আমাকে বলতে পারেন যে ভাইয়া বারবার ফিশ কেন ব্যবহার করছেন, ফিশেস কেন ব্যবহার করছেন না? তো অ্যাকচুয়ালি ফিশ নিজেও প্লুরাল হিসেবে কাজ করে, ঠিক আছে? আপনি ফিশেসও লিখতে পারেন অথবা ফিশও লিখতে পারেন প্লুরাল নাম্বার হিসেবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, এই জন্য আমি এখানে ফিশই ব্যবহার করছি, যে ভেজিটেবলস অ্যান্ড ফিশ। তাহলে এই আমরা খুব সহজেই বলতে পারি ইট ইজ ট্রু দ্যাট, হ্যাঁ, মেনি পিপল অফ ঢাকা গো টু কারওয়ান বাজার টু বাই অর পারচেজ ভেজিটেবলস অ্যান্ড ফিশ। তাহলে খুব সহজেই আমরা এই একটা অনুচ্ছেদের বাংলা থেকে ইংরেজি কিভাবে করতে হয় বুঝতে পারলাম। থ্যাংক ইউ অল, সি ইউ নেক্সট।